আসসালামু আলাইকুম। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি চিকেন ফ্রাইয়ের মাংস কেমনে ম্যারিনেট করতে হয়। আজ আমি দেখাতে চলছি কেমনে চিকেন ফ্রাইয়ের ময়দার সাথে কি কি মশলা ইউজ করতে হয়। প্রথমে আমি আধা কেজি মসুরির ডাল ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালনি দিয়ে চেলে উচ্ছিষ্ট অংশ ফেলে দিয়েছি। আমি এই ডালের গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি, দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়া এবং মরিচের গুঁড়া। এর সাথে দিয়ে দিতে হবে হোয়াইট পেপার, গোলমরিচের গুঁড়া। আমি ভুলে গিয়েছিলাম দিতে, অবশ্য আমি পরে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এটার সাথে দেওয়া যাবে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিলে খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তবে টেস্টিং সল্ট মানব দেহের জন্য ক্ষতিকর হওয়ার কারণে আমি খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করি না। আমি এখন গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে একটা এয়ারটাইট বক্সে দীর্ঘদিন রেখে দেওয়া যাবে। এই মশলাটা সাধারণত অনেক ঝাঁঝালো হয়ে থাকে, যেটা নাকের কাছেও নেওয়া যায় না। এখন চিকেন ফ্রাই কেমনি করতে হবে তার একটা প্রসেসিং করে আমি দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 কেজি তির ময়দা নিয়েছি। চিকেন ফ্রাইয়ের জন্য তির ময়দাটাই পারফেক্ট। আমি সব কোম্পানির ময়দাই ইউজ করে দেখেছি, কিন্তু তির ময়দায় ফ্রাইটা খুব সুন্দর হয়। আমি 2 কেজি ময়দার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমার বানানো মশলাটা। এবার মশলা এবং লবণ সুন্দর করে মিক্স করে নিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে মশলা এবং লবণ পৌঁছে যায়। সব জায়গায় লবণ এবং মশলাটা পৌঁছে গেলে এর কম্বিনেশনটা খুব সুন্দর হবে। এবার নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন মিডিয়াম হিটে আসবে ঠিক তখন চিকেনগুলো এর ভিতরে ছেড়ে দিতে হবে। কম হিটেও ছাড়া যাবে না এবং হাই হিটেও ছাড়া যাবে না। আমি নিয়ে নিচ্ছি ফ্রাইয়ের চিকেন। ফ্রাইয়ের চিকেনটা ময়দার ভিতরে ভালো করে হাতের ভিতরে মুভ করতে হবে। যত বেশি মুভ করা হবে উপরের ক্রিস্পিটা তত সুন্দর হবে। আমি এখন একটি জারে কিছু পানি নিয়ে নেব এবং এই পানির সাথে কিছু টেস্টিং সল্ট। আমি টেস্টিং সল্টের পরিবর্তে কিছু লবণ দিয়েছি। এই লবণটাকে পানির সাথে ভালো করে মিক্স করতে হবে এবং কোট করা চিকেনটা পানির ভিতরে ডুবিয়ে আবার ময়দার ভিতরে ভালো করে হাতের ভিতরে মুভ করতে হবে। যত বেশি মুভ করা হবে তত সুন্দর উপরের ক্রিস্পিনেসটা চলে আসবে। এটা দিয়ে দিচ্ছি স্পাইসি চিকেন। চিকেনটা ছাড়ার আগে অবশ্যই তেলটা মিডিয়াম হিটে আসতে হবে, না হয় চিকেনের উপরে যে ক্রিস্পিটা হয়েছে সেই ক্রিস্পিটা বসে যাবে। ফ্রাইটা হয়েছে কিনা কেমনে বুঝবো? ফ্রাইটা ধরে চাপ দিলে যদি দেখা যায় অনেক শক্ত হয়ে গেছে, তখন বুঝতে হবে ফ্রাইটা হয়ে গেছে। এছাড়াও আমরা ডুবো তেলে ভেজে থাকি চিকেনটা উপরের দিকে ভেসে আসবে, তখন বুঝতে হবে চিকেনটা হয়ে গেছে। তখন তেল থেকে চিকেনটাকে তুলে ফেলতে হবে। আমার চিকেনটা হয়ে গেছে, আমি একের পর এক তুলে নিচ্ছি। তো আজ থেকে আমরা চিকেন ফ্রাই খেতে সুপিস কিচেনে কেন, আমরা নিজেরাই বাসায় বসে তৈরি করে ফেলবো মজাদার এবং হেলদি চিকেন ফ্রাই। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।